শরীফ বিল্লাহ আমার মনে হয় না সে বিহারি, থরলি সে উর্দুতে কথা বলতে পারে। এটার একটা সাক্ষাৎকার আছে পরশু দিনের। জায়গা সরকার ভাঙছে, এখানে তো আমরা জোর করে তো কিছু করতে পারবো না। আর মসজিদ করার ব্যাপারে, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর এগুলির ব্যাপারে তো জোর জবরদস্তি অবশ্যই হারাম, শরীয়তে এটা অ্যালাউ করে না। ভাঙছে, সরকার ভালো মনে করছে ভাঙছে। তো আমার সরকারের দাবি, এই পার্কের আশেপাশে যত মাদক সেবী আছে মাদক মুক্ত করা হোক। রমনা পার্ক, এই সোহরাওয়ার্দী উদ্যান, আশেপাশে ঢাকা শহরে যতগুলা পার্ক আছে একদম জিরো টলারেন্সে আনা উচিত। কারণ এখানে অনেক ভদ্রলোকরা চলে, মেয়েরা ছেলেরা আছে, আমার মা বোনেরা আছে। আমার বিনীত আবেদন সরকারের কাছে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আসা উচিত। আবার এই মাদক সেবন যারা করে তারা ছিনতাই করে, পকেট মার করে, অনেকের জানমালের নিরাপত্তা থাকবে। আর সে এখানে দীর্ঘদিন ধরে আসিল। এর আগে জিয়া উদ্যানও মানে অনেক বছর ধরে আসিল। এখানে আরেক ভদ্রলোক বলছিল, তো জিয়া উদ্যানও তার অপকর্মের কথা ফ্লাশ হওয়ার পরে সে ওইখান থেকে এখানে চলে আসছে। আমি যেতটুক জানি জোর করেই আপনারা মসজিদটা ধ্বংস করে দিয়েছেন, নিঃস্ব করে দিয়েছেন সেই রাজীব শাহ মসজিদটাকে। এই ফেলুডা দিয়ে ক্ষমতার জোরে বেকু দিয়ে তছনছ করে দিয়েছেন। রাজীব শাহ অনেক অনুরোধ করেছে মসজিদটা রাখার জন্য, সে কখনোই জোর করেনি, কারণ তার তো কোনো ক্ষমতাই নেই, সে কিভাবে জোর করে এই মসজিদ রাখতে যাবে। কিন্তু সুতরাং অনুরোধ করেছে, কি বলেন?